أنا خاتم النبيين لا نبي بعدي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أما بعد দিরাই সিরাতুন নবী মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আলারে আমার সম্মানিতা মার বোনেরা, প্রতি বৎসরের ন্যায় এইবারও সিরাতুন নবী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ যথাসময়ে তার সমাপ্তি ঘটবে। অন্যান্য বৎসরের ন্যায় এবারও আমি আপনার সামনে কিছু কথা কওয়ার সুযোগ পাইছি। এই জন্য কর্তৃপক্ষরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন আমারে দুই চারিটা কথা বলার, আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের সামনে রাখিয়া কিছু আলোচনা করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমারে দান করে। যেহেতু আল্লাহ তৌফিক না দিলে কিছু করা যায় না, এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়ার দরকার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল করিম। আমি আপনার সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে অনেক আয়াত, এর মধ্যে ছোট্ট একটা আয়াতের কিছু অংশ আমি আপনার সামনে তিলাওয়াত করছি। যেহেতু এই আয়াতের মধ্যে সিরাতুন নবী সম্বন্ধে আলোচনা আছে, কিতাব সিরাতুন নবী সম্বন্ধে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসরের জিন্দেগি, 40 থেকে নিয়া 63 বৎসর পর্যন্ত অনেক অধ্যায় রচিত হয়েছে। এর মধ্যে একটা বিশেষ বড় অধ্যায় হল খতমে নবুয়ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটাও রসুলের একটা সিরতের মধ্যে। যেহেতু জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক আয়াত হল আছে। একটা আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি, অনেক আয়াত হল আছে। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তার খতমে নবুয়ত বইয়ের মধ্যে অনেক আয়াতরে আইনা প্রমাণ করছেন যে জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে সার্টিফিকেট দিছে। আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র কালামও জানাইয়া দিছে। যেহেতু আল্লাহ জানে পৃথিবীতে অনেক মানুষ আসব, এরা নবুয়তির দাবি করব, বিভিন্ন ধরনের লোকেরা নবুয়তির দাবি করবে। এই জন্য আল্লাহ তাআলা আলিমুল গাইব, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে বিজ্ঞ, সামনে এবং পিছনে, আগে পড়ে, ডানে বামে, উপরে নিচে সব বিষয় আল্লাহ তাআলা বিজ্ঞ, সব বিষয় আল্লাহ তাআলার জানা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন
যে মুহাম্মদের পরে কিছু লোকের নবুয়তি দাবি করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে অনেক আয়াতের মধ্যে নবুয়তের ধারাবাহিকতারে বন্ধ করিয়া দিয়েছেন বলি আল্লাহ তাআলা আমি যে আমার তিলাওয়াত করছি এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই আয়াতেরও একটা প্রেক্ষাপট আছে। নুজুল হওয়ার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা হইল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লালন পালন করছেন, তানের ছেলের মতো করছেন। যেহেতু তান ছেলের মতো তার সঙ্গে ব্যবহার করত আর মানুষও মনে করত তানের ছেলে, এই হিসাবে লোকেরা বলা বলি করত যে মুহাম্মদের ছেলে হইলা যায়েদ ইবনে হারেসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটারে রদ করতেছেন। এই কথাটারে কইছেন না তোমরা যেভাবে মনে করতেছ যায়েদ ইবনে হারেসা মুহাম্মদের সন্তান, এটা নয়, বরংস মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রসুল কোন পুরুষের আল্লাহ তোমার 10 টাকা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বরকত দান করো। বৈশা থাকো কেন আর ওয়াজ শোনো, আল্লাহ আল্লাহ করো। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন বা 4 জন ছেলে দুনিয়াতে তশরিফ আনছেন, এরা সবাই নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরা বড় হইছেন না, এরা নাবালিগ, যার কারণে মানুষে মনে করত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক ছেলে হইলা আপনার যায়েদ ইবনে হারেসা। তো আল্লাহ তাআলা তার রদ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন না তোমরা যে মনের মধ্যে আনছো যে যায়েদ ইবনে হারেসা রসুলের সন্তান, রসুলের ছেলে, এটা ঠিক না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোনো রিজালের কোনো পুরুষের বাবা নন মুহাম্মদ। অর্থাৎ যায়েদ ইবনে হারেসা ছোট ছিলেন না, উনি বড় আসলা। আর হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যারা হয়েছিল সাহেবজাদা 3 জন অথবা 4 জন, এরা দুনিয়া থেকে ছোট্টবেলায় বিদায় নিয়ে গেছেন, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছেন। যার কারণে মানুষ এই কথা মনে করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিলা যে কোনো যুবকের বাপ মুহাম্মদ না। রিজাল ওই সমস্ত মানুষরে, ওই সমস্ত লোকহলরে বলা হয় যারা পূর্ণ বয়স্ক হইয়া গেছে, অর্থাৎ তারা পূর্ণ বালিগ হইয়া তারা উপরে নামাজ রোজা ইত্যাদি সব কিছু আইসা গেছে, এরা হইল রিজাল। এই সমস্ত পুরুষরে বলা হয় রিজাল। কারণ ছোট্টরে বলা হয় সিবিয়ান আরবিতে, আবার গুলামও বলা হয়, আবার রজুলও বলা হয়। তো রজুলের কোনো পুরুষের বাপ না মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা জানাইয়া দিলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মতো কোনো পুরুষের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে কিতা প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ কোনো পুরুষের বাবা নন, তেন কিতা? ওই কথার জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এটার মধ্যে একটা প্রশ্ন হয়, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রসুল হচ্ছেন আল্লাহর রসুল, মুহাম্মদ হইছেন আল্লাহর রসুল। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ কারো পিতা নাই, তো মুহাম্মদ কিতা বলে মুহাম্মদ হইলা রসুল। খালি রসুল নাই, মুসা আলাইহিস সালাম রসুল আসলা, ঈসা আলাইহিস সালাম রসুল আসলা, নূহ আলাইহিস সালাম রসুল আসলা।
এইভাবে ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এইভাবে আরও আম্বিয়া কেরাম, আম্বিয়া ও রসুল হল দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। এমন এখন রসুল নাই। রসুলের সাথে সাথে আরও একটা ডিগ্রি আছে, আরও একটা কি আছে, উপাধি আছে। এই উপাধিটার নাম হইল ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, নবীদের খাতম। এখন খাতম কারে বলা হয় আরবিতে বুঝার দরকার লাগে, এর লাগে আমি কিছু আলোচনা করলাম বুঝার জন্য। যেমন আমরা পোস্ট অফিসে যাই, চিঠি লইয়া যাই, চিঠি লইয়া যাওয়ার বাদে, চিঠিটা দেওয়ার বাদে আপনার পোস্টম্যান যারা আছে, যারা এখানে কর্তব্যরত আছে, এরা এই চিঠিটারে লইয়া সিল মারে। সিল মারার অর্থ হইল যে এর পরে আর কোনো নতুন সংযোজন বৈধ না। আপনি আবার তার কাছ থেকে চিঠি আনিয়া আরও চিঠি হারাইবা, এই ধরনের আর কোনো সুযোগ নাই, এটা অবৈধ। ঠিক তেমনিভাবে খাতম বলা হয় যার দ্বারা শেষ করা হইল। নবুয়তের একটা দ্বারা আছে, নবুয়তের একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধারাবাহিকতারে শেষ করিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উনি নবীদেরকে খতম করিয়া দিয়েছেন, উনার পরে আর কোনো নবী আসবেন না, উনার পরে আর কোনো নবী নাই। এটা হল আল্লাহর পবিত্র কালামের একবারে বাহ্যিক আয়াত। বাহ্যিক আয়াতে আল্লাহ রসুল খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ রসুল নিজে বর্ণনা করছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার দ্বারা নবুয়তের ধারাবাহিকতারে বন্ধ করে দেওয়া হয়েছে, আর কোনো নবী আর পৃথিবীতে আগমন ঘটবে না। ওয়ালা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তো এখন যদি কেউ নবুয়তির দাওয়া করে, নবুয়তির দাবি করে, যে ওই বকিতা বন্ড নবী, এ হইব কাফির, এ হইব কাজ্জাব, এ হইব দাজ্জাল, এ হইব আপনার গীতা ফুসাকের মধ্যে সামিল হইব, ইয়ে সরাসরি বেঈমান। খেনে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ফরমান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, সকল নবীদের শেষ নবী রসুল। সুতরাং কেউ যদি দাবি করে যে আমিও একজন নবী, আমি মুহাম্মদের পরে নবী হয়েছি, মুহাম্মদ আসলা এক নবী আর আমি আর এক নবী, কেউ জিল্লি নবী আর কেউ আপনার গীতা ছায়া নবী, এই ধরনের কেউ যদি দাবি করে, যে এই দাবিটা আপনার কোরআন মজিদের উল্টা দাবি করলো, আর কোরআন মজিদরে মানলো না, আর কোরআন মজিদের আয়াতরে যদি কেউ অস্বীকার করে, একটা আয়াতরে একটা শব্দরে আল্লাহর কোনো বন্দা যদি অস্বীকার করে, তাহলে সাথে সাথে সে বেঈমান হইয়া যাইব, সে কাফির হইয়া যাইব, তারে কাফির বলা যাইব। জাহিদুহা, কোরআনটা যদি কেউ কিতা করে, আয়াতরে যদি কিতা করে অস্বীকার করে, যে সে কাফির, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং যে ব্যক্তি এই কথা হইব যে রসুলের বাদে আমিও একজন নবী, যে এ কাফির, এ সরাসরি কাফির, এর মধ্যে কোনো সন্দেহই নাই। যদি কেউ দাবি করে যে আমি একজন নবী, আর এই দাবি করেনেওয়ালার সাথে যদি আরও মানুষের সাথে কি করে সাহায্য করে, এরাও কাফির হয়ে যাইব। যদি সাহায্য করে, যেহেতু কোরআনের কি করছে, বিরোধিতা করছে, আর কোরআনের বিরোধিতা আমিও সাহায্য করি যদি, তাহলে আমিও কাফির হয়ে যাইব। সুতরাং খতমে নবুয়ত বর্তমান বিশ্বে, বর্তমান যুগে এমন চাহিদা হইল এই কথাটা, যে খতমে নবুয়তরে আপনার কি করতে হইব, মানুষের কাছে পৌঁছেই দিতেইব যে মুহাম্মদের পরে আর কোনো নবী নাই। যে কোনো ধরনের নবী হোক, বেডা হইতে পারতো না নবী, বেডিও নবী হইতে পারতো না। এক বেটি নবী হতে দাবি করছে, বেটি কইল যে আমিও নবী, বলে গীতা নবী, কিলাকার নবী, বলে মোহাম্মদে কইছেন লা নবিয়্যা বাদি, মোহাম্মদ বলছেন আমার পরে কোনো নবী নাই, আর আমার দাবি হইল আমি একজন নবী। বলে কিলাকার, বলে রসুলে তো এই কথা কইছেন না, লা নবিয়্যাতা বাদি, কোনো বেডি নবী আইতো নাই, এর বাদে এই কথা কোনো নাই। তেমন যদি মেয়ে লোকেও যদি দাবি করে, এটাও ভ্রান্ত দাবি, এটাও আপনার কুফরি দাবি, সে কাফির। সুতরাং
আপনার কেউ যদি নবুয়তির দাওয়া করে, এই আপনার গীতা গোলাম আহমদ কাদিয়ানি, সেও নবুয়তি দাবি করছে, সেও কাফির। সে এমন কাফির যে কাফির নিয়ে গীতা করা হয়, শেষ পর্যন্ত নবীও হয়ে নবুয়তি দাবি করলো, আর দাবি করার বাদে মরণের সময় ভাইখানার মধ্যে মরলো, ভাইখানাত করিয়া মরছে। এমন নবী হইল যে নবী পায়খানাত মরিয়া পায়খানার মল খাইয়া খাইয়া, পায়খানার মল নাকে দিয়ে হামাইছে, চৌকে দিয়ে হামাইছে, খালে দিয়ে হামাইছে, মুখে দিয়ে হামাইছে, রাস্তা বাইদি হামাইছে, যত রাস্তা যত ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয় বাইদি তার কি করছে, আপনার মল, এই মলগুলা তার হামাই ঢুকছে, যার কারণে সে আপনার গীতা এমলা খান বিপর্যয় হয়েছে। যেহেতু হে নবুয়তি দাবি করছিল, কোরআনের উল্টা করছে। কোরআনে হয় নবী নাই, আল্লাহ তাআলা এক আয়াত নাই, একটা আয়াতে যদি কেউ অস্বীকার করে, ছোট্ট একটা আয়াতে যদি কেউ অস্বীকার করে, তে সে কাফির হইয়া যাইব, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একটা আয়াতে যদি সে অস্বীকার করে যে এইটা আমি মানলাম না, যেমন কুল হু আল্লাহু আহাদ বা যেমন লেখা মালিকিন নাস, এই কথাটা মালিকিন নাস দুইটা শব্দে একত্রিত হয়েছে। এই আয়াতটা যদি কেউ অস্বীকার করে যেটা কোরআন নাই, এটা আমি মানি না, সে কাফির হইয়া গেছে, সাথে সাথে সে কাফির হইয়া যাইব। তে খতমে নবুয়ত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ সার্টিফিকেট দিলা যে উনি হইল খাতামুন নবিয়িন, আর নবীও বলতেছেন যে আমি হইলাম খাতিমুন নবীন, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো সংযোজন সম্ভব না হয়। আর কোনো নবী যদি কেউ দাবি করে যে এই দাবিটা সঠিক দাবি না, এই সব দাবিটা তার মিথ্যা দাবি, হে দাজ্জাল, হে কাজ্জাব, হে মৃত্যুক, সে কাফির, সে বেঈমান, যা হইতে পারে সে বেঈমান। সুতরাং বর্তমানে যারা দাবি করে যে গোলাম আহমদ কাদিয়ানি সেও একজন নবী, তার কেউ খুব অনুসারীও আছে, অনুসারীরাও কি হবে, কাফির হবে। যেহেতু আল্লাহ রসুলে বই লেগেছেন, আল্লাহ রসুলে নিজে বর্ণনা করছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। এরপরে আরও প্রমাণ আছে, কি তার একটা প্রমাণ, এটা বাস্তবে প্রমাণ, এটা হইল কথা, আল্লাহর কথা, রসুলের কথা। আরও একটা হইল বাস্তবে প্রমাণ। কিলা বাস্তবে প্রমাণ? হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন, ওনার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 250 অথবা 350 বছর পর্যন্ত পৃথিবীতে বাচ্চা গেছেন। তাদের হায়াত এত লম্বা ছিল। এই সাহাবী ঘটনাক্রমে তার রসুলের সাথে সোহবতের আগে আগে, মুসলমান ওর আগে আগে তাই শুনছনি কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তার একটা খতমে নবুয়ত আছে, বাইনা কাতিবাইহি খাতামুন নবুওয়া, তার গর্দনার মাধ্যখানো খতমে নবুয়ত আছে, একটা সিহিল আছে, একটা মোহর লাগাইলেছে। এই কথাটা সালমান ফারসি শুনছেন। আরও দুইটা বিষয় জানছেন। একটা বিষয় একটা হইল উনি সদকা গ্রহণ করেন না, আর একটা হইল উনি কি করেন না, আপনার এই হাদিয়া গ্রহণ করেন। সদকা গ্রহণ করেন না, হাদিয়া গ্রহণ করেন। আর আরেকটা হইল বাইনা কাতিবাইহি খাতামুন নবুওয়া, নবুয়তের একটা খাতম এই জায়গার মধ্যে আসিল। এই খতমের মধ্যে, এই মোহরের মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দটা আছিল নিচে, রসুল মাঝখানো, আর আল্লাহ উপরে গোলাকারে, এভাবে গোলাকারে নিচে দিয়েছিল শব্দ মুহাম্মদ, মাঝখানেও আছিল রসুল, উপরে দিয়েছিল আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খতমে নবুয়তের কথা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বার্তাকে বারোইছিল। উনি একজন বিত্তশালীর কি আসলা, ছেলে আসলা, একজন জমিদারের ছেলে আসলা, উনি গুলাম আসলা না, উনি বিরাট বড় সম্পদশালী আসলা। বার্তাকে বারোইছেন বাপের খাস তুইয়া ভালাইয়া না, ইতেই বার্তাম নাই, ই সংসারী কাজ ইটা কিতা তো ভালাইয়া, টেকা টুকা লইয়া, অনেক টেকা লইয়া, অনেক সোনা রূপা লইয়া গড় থেকে বাহিরিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য সন্ধানী হইয়া, সত্যের সন্ধানে গড় থেকে বাইরে গেছেন। যাইতে 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 এক ফির সাহেবের কাছে গেছেন, ফির সাহেবের কাছে হইছে না,
আরক হিসাবেটাই গেছেন ওইছে না, আরক হিসাবেটাই গেছেন ওইছে না। সই ফির সাহেবে কইছেন তুমি যাও আরক হিসাবেরটাই, তো আরক হিসাবের কাছে গেছেন, হই ফির সাহেবে শেষ পর্যন্ত কইছেন যে না তুমি সত্য ধর্ম পাইতা না, সত্য ধর্ম পাইতে গেলে আকায়ে নামদার তাজদারে মদিনা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে হইব। বলে তার কি আলামত, তার কি কোনো নিদর্শন আসেনি? বলে ওই নিদর্শন আছে, 3টা নিদর্শন। বলে কিতা কিতা 3টা নিদর্শন? বলে উনি কি করেন না, সদকা খান না, আর উনি হাদিয়া গ্রহণ করেন, আর তার পিছনে আছে খতমে নবুবত। এই 3টা নিশানা, 3টা নিদর্শন নবীর কাছে আছে। বলে হ্যাঁ আছে ঠিক নি? বলে হয়। বলে তাহলে আমি এই সময় কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে রাস্তা থেকে সোনার উভা তান্ডে সিনাইয়া নিছে, এর বাদে তান্ডে দরিয়া নিয়ে গুলাম বানাইছে, বাজারও নিয়ে গুলাম বানাইয়া বেচছে একজন মালিকও তাদের রয়েছে এই মুহূর্তে। লম্বা কথাই কেন, বহুত লম্বা ঘটনা। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে কি হয়েছেন, এখন গুলাম অবস্থায় আছেন, আরো জনের দাস আছেন কৃতদাস। এই কৃতদাস অবস্থায় তাই গেলা আল্লাহ রসুলের দরবারও যাইতে যাইতে শুনলা যে একবার মদিনার মধ্যে এক নবীর আবির্ভাব করছে। এই নবী খে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই টাইম গেলা দেখার জন্য যে দেখবো আমি আমার সঠিক ধর্ম সত্য ধর্মরে আমি গ্রহণ করতাম। দেখি যান এই 3টা আলামত যে আছে, এই 3টা আলামত এই মুহাম্মদের কাছে পাওয়া যায়নি না যায় না? যদি পাওয়া যায় তো মুহাম্মদরে কিতা করবো আমি আমার ধর্মগুরু হিসাবে গ্রহণ করিয়া নিব, নবী হিসাবে গ্রহণ করিয়া নিব, তার কাছে আমি দীক্ষা গ্রহণ করবো, তার কাছে আমি কি করবো, মুসলমান হইয়া যাইব। এই কথা মনে করিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যে মদিনায় আবির্ভাব হইছে, যাইব আমি। গেলা প্রথম দিন গিয়া কিছু উপঢৌকন, কিছু খাবারের জিনিস লইয়া গেলা, গিয়া কইলা মুহাম্মদ রে, এই সময় তো এখনো তাই সাহাবি হইছেন না, গিয়া কইছেন আপনার লাগে আমি কিছু সদকা নিয়ে আইলাম, আপনি এটা গ্রহণ করেন, সদকা গ্রহণ করেন। রসুলে কইলা না আমি সদকা গ্রহণ করি না, সদকা আমি খাই না, আপনি নিয়ে যান, এটা আমার সদকার কোনো প্রয়োজন নাই, রসুলে সদকা নেন না। এ কথা কইয়া যখন বেড়ায় বুঝছে এই কথা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বুঝিলিলা যে হ্যাঁ একটা পাইলিছি। তাই আইলা বাড়িতে, মুনিবের বাড়িতে, মালিকের বাড়িতে তাই চইলা আইলা। আইয়া পরে আর একবার চিন্তা করলা যে একটা তো ফাঁস, সেদিকে যাই আরেকটা। এখন চিন্তা করি আরও কিছু লইয়া গেলা, আরেক দিন, 1 দিন বা 2 দিন পরে লইয়া গেলা, নিয়ে গেলা, গিয়া কইলা যে আপনার লাগে এটা আমি হাদিয়া আনছি, এটা আপনার জন্য হাদিয়া, আপনি নৌকা হাদিয়া গ্রহণ করোকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইলা আলহামদুলিল্লাহ আমি হাদিয়া গ্রহণ করি। নিজে হাদিয়া গ্রহণ করলা, সাহাবায়ে কেরামরে লইয়া ওই হাদিয়ারে বাগ বন্টন করিয়া সবাই মিল্লা তান্ডে লইয়া সবাই হাদিয়ারে কিনা করলা, খাইলা, নীলা হাদিয়া। এখন আল্লাহর বন্দা 2 নম্বরে ভাস, 6 নম্বরে ভাস, 2 নম্বরে ভাস। এখন চিন্তা করছে যে খতমে নবুয়ত যে আসারে হাসা, ওই কি খতমে নবুয়ত কি আসেনি, এটা আমি দেখতাম, হইব, এটা না দেখলে আমার হইতো না। রসুলের কাছে খতমে নবুয়ত আসেনি না নাই দেখুন লাগবো। তখন আল্লাহর বান্দা কি করছে, পড়ে গেছে আরেক দিন গিয়া রসুলের খতমে নবুয়ত সম্বন্ধে জানছে যে ওখানের মধ্যে বাইনা কাতিফাই, ওই 2 খান্দার মাঝখানো খতমে নবুয়ত। এই খতমে নবুয়ত দেখার লাগিয়া হে ফিসে আল্লাহ রসুলের ফিসের দিকে খালি লক্ষ্য করে। রসুলেও বুঝুন না, রসুলে বুঝুননি না, রসুলেও বুঝুন। রসুলের জ্ঞান কিতা সাধারণ জ্ঞান আসেননি। এই ব্যক্তি যখন একটা চক্কর লাগাইছে, আপনার কি যেন হে অন্বেষণ করতেছে, থুকাথুকি করতেছে, তালাশ করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টের পাইলিলা। হুজুর সাল্লাল্লাহু টের পাইয়া আপনার কি করলা, চাদর দিয়া আসিল, আল্লাহ রসুলের চাদর দিয়া, 2টা চাদর, একটা চাদর আসিল, একটা চাদর হইল উপরে, আর একটা দিয়া আপনার গীতা কর্তা ফিদ্দা, আর একটা চাদর আসিল এখানের মধ্যে। এইভাবে আসিল আল্লাহ রসুলের চাদর, এইভাবে আসিল চাদর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পাইয়া চাদরটারে কিছু ফাঁক করে দিলা, ইলা ফাঁক করে দেওয়ার বাদে আপনার যাতে খতমে নবুয়ত বাইরিয়ে যায়, খতমে নবুয়তটা সালমান ফারসি যাতে দেখতে পারে, এই
সুযোগটা করিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিলাইলা। দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের দিকে লক্ষ্য করে দেখলো যে এইখানের মধ্যে যে চকচক করিয়া একটা শিল আছে, এই শিলের মধ্যে লেখা আছে, কিতা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দেখলো, দেখার বাদে সে আর দেরি করল না, সাথে সাথে সে মুসলমান হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। তে রসুল খাতমুন নবীন, রসুলের পরে কোনো নবী নাই। এখন যদি কেউ কিতা করে সে হইব বন্ড। মুসাইলামাতুল কাজ্জাব হেও নবুয়তি দাবি করছিল, হেও কইছিল যে আমি একজন নবী। শেষ পর্যন্ত তার নবুয়তিরে টিকাইয়া রাখতে পারল না, টিকাইয়া রাখবার ক্ষমতাও নাই। যেহেতু মুসলমানরা তারে মানতে রাজি নাই, তার কিছু ভক্ত অনুরাগী হয়ে গেছে। বর্তমানেও আপনার যে বেটা মারা গেছে গোলাম আহমদ কাদিয়ানি, অনেকদিন আগে মারা গেছে, মারা যাওয়ার বাদেও তার যে একটা মতবাদ, এই মতবাদরে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে ছড়াইবার জন্য বিভিন্ন ধরনের কি চলছে, আপনার পায়তারা চলছে, বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা করতেছে। চেষ্টা প্রচেষ্টা করিয়া মুসলমান হলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাইয়া মুসলমান হলে ইমান লুণ্ঠন করার জন্য, মুসলমান হলে বিভক্ত করার জন্য এই সমস্ত লোকেরা আপনার কি করতেছে, টাকা পয়সা খাইয়া, টাকা পয়সা লইয়া খতমে নবুয়তের উপরে কি করতেছে, বিভিন্ন ধরনের হামলা করতেছে। আর খতমে নবুয়তের উপরে হামলা করার মানে হইল কিতা, ইসলামের ধ্বংস করে দেওয়া, কোরআনটে না মানা। আর কোরআনটে না মানলে পরে তো সে বেঈমান হইয়া যাইব। সুতরাং বর্তমানে এই খতমে নবুয়তের জন্য আপনার কি করতেছে, উলামায়ে কেরামরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সংগঠন করতেছেন। আর আমরাও একবার সংগঠন করছিলাম, বহুত আগে সংগঠন করছিলাম খতমে নবুয়ত। এটার দায়িত্ব আমার কাছে আসিল, কিন্তু প্রয়োজন পড়ছে না, দরকার মনে করছি না যে আর অনেকটা তো চলের, অনেক ওয়াজ নসিহত চলের, সকলই চলের, আর নয় করি আর একটা করিয়া লাভ নাই। কিন্তু বর্তমানে দেখা গেছে এখন কী হয়েছে, একটা খতমে নবুয়তের প্রয়োজন আছে, খতমে নবুয়ত একটা কমিটি গঠন করার দরকার আছে। বর্তমানে এটার চাহিদা হয়ে গেছে কি। সুতরাং বাংলাদেশের মধ্যে এই কাদিয়ানেরা কি করছে, আপনার বিভিন্ন ধরনের ভাবে আপনার ষড়যন্ত্র করিয়া মুসলমান হলডে ইমান হারা করার জন্য রসুল থেকে, রসুলের যে নবুয়ত, রসুল যে খাতমুন নবিয়িন, এই কথাটারে আপনার কি করতেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করিয়া এই কথাটা অর্থাৎ কোরআন ডে। এর কারণটা হইল কিতা, এর কারণটা হইল আজকে যদি আপনার খতমে নবুয়তের উপরে তারা কি করে চেষ্টা করিয়া তারা যদি কিতা হয়ে যায়, লাভবান হয়ে যায়, তারা যদি কৃতকার্য হয়ে যায়, তাহলে তারা আর একটু আগাইব। আজকে খতমে নবুয়ত ঠিক আছে, খতমে নবুয়ত আমরা মানিবা, কিন্তু জিল্লি নবী হয়, জিল্লি নবী আর একটা জিল্লি নবী, ছায়া নবীও নাই। রসুলের পরে আর কোনো নবী আসবে না। রসুলের পরে নবী আসতে হইতো, তাহলে আল্লাহ রসুলে নিজে বলছেন, লাউ কানা নবিয়ান বাদি, আমার পরে যদি কোনো নবী ওয়া থাকতো তাহলে কানা ওমরই কি হইতো, আপনার নবী হইতো। আমার পরে কোনো নবী নাই, যার কারণে উমরও কিতা নবী নাই, অর্থাৎ কেউ নবী নাই, আমার বাদে কোনো নবীও নাই। সুতরাং জিল্লি নবীও নাই, ছায়া নবীও নাই, আর সরাসরি নবীও নাই। যারাই দাবি করছে এরা ওই কিতা বন্ড, এরা হইল বন্ড। মুসাইলামাতুল কাজ্জাব আছিল বন্ড। যে যারা বর্তমানে আপনার এই খতমে নবুয়তের বিরুদ্ধে, অর্থাৎ তারা বলতেছে যে নবী আসল, গোলাম আহমদ কাদিয়ানি নবী আসলা, এই কথা স্বীকার করে যারা করে, এরা হইল আপনার কিতা মুসাইলামাতুল কাজ্জাবের দূষর, মুসাইলামাতুল কাজ্জাবের বন্ধু। এরা হইল কাজ্জাব, এরাও কাজ্জাব, হেও ছিল কাজ্জাব, হে আসিল কাফির, বেঈমান, এরাও বেঈমান, এরাও কাফির। সুতরাং এই সমস্ত লোকেরা আমরা বিভিন্নভাবে আপনার কি করবো, ষড়যন্ত্র আইয়া হইতো না এই কথা যে মুহাম্মদরে আমরা খাতমুন নবীন মানি না, এই কথা হইতো না। আগে কিতা করব, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা দেখাইব, টাকা পয়সা দিব, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা করিয়া দিব। সুযোগ সুবিধা করিয়া দিয়া তারপরে আপনারা কিতা করবো, গিলাইব। যেমন খান মুরুগরে মানুষে কিতা করে ভাত খাবায়, বয়লা আপনারা ধান খাবায়, চালু খাবায়, চালু খাবায়, আর আস্তে আস্তে দাঁড়ো বিড়ি আইতে যখন তার দাঁড়ো হয়, ওই সময় মুরগাটা কিতা করে বা মুরগিকে খাওয়ান ধরে, ওই সময় তারা জাপটা মারি দৌড়িলায়। ঠিক তেমনিভাবে ওরাও বিভিন্ন ধরনের খাদ্য আমরার জন্য প্রস্তুতি করছে, এরাও আমরা কিছু টুপ দিছে। এই টুপগুলারে আমরা যদি গ্রহণ করি নাই, এই কাদিয়ানিরা
টুপ দিয়ে আমরা ইমান নষ্ট করার জন্য, আমরা বেঈমান বানানোর জন্য, দুর্বল করার জন্য। মুসলমান যদি দুর্বল না হয়, মুসলমান যদি ইমান তার দুর্বল না হয়, তাহলে মুসলমানের লগে পারা সম্ভব নয়, কোনো সময় বলতো না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ডর নাই, যদি তোমরা সত্যিকারের মুমিন থাকতে পারো। সুতরাং সত্যিকারের ইমান যারা অন্তরে থাকবো, এরারে দুনিয়ার কোনো ক্ষমতায়, ইহুদি চক্ররা, খ্রিস্টানেরা দুনিয়ার কোনো চক্রই কি করতে পারতো না, দুর্বল করতে পারতো না। এই জন্য আগে কি করতে হইব, তারা ইমানটা দুর্বল করতে হইব। আর ইমানটা দুর্বল করতে গেলে রসুলের একটা আপনার খাতামুন নবিয়্যিন এই কথাটারে তারা একটা লেভেল দিছে, জিল্লি নবী বলিয়া। এই জিল্লি নবী বলিয়া একটা লেভেল দিয়া মানুষে বুঝাইব যে না, তাই তো আমরা জানি, ওই তাই তো নবী ওই আমরা জানি, কিন্তু এর বাদেও এনের বর্তমান যা আইজন গোলামুল কাদিয়ানি, এ কাদিয়ানি তানের খাম করবো, তানের খাম করে কুস্তা নাই, তানরে আমরা বাদ দিছি না, ওই ভয়লা দিব বলা খান। আস্তে 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 শেষ পর্যন্ত এই কথা বইলিয়া দিব যে মুহাম্মদ খাতামুন নবিয়্যিন নাই, বরংস গোলাম মাহমুদ কাদিয়ানি খাতামুন নবিয়্যিন। এই যে ইমান হরণ করার জন্য, একটা ইমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে দুর্বল করার জন্য এই চেষ্টা চলতেছে। সুতরাং আমরা সাবধান হওয়ার দরকার, আমরা প্রস্তুতি নেওয়ার দরকার যে আমরা মুসাইলামাতুল কাজ্জাবরে আমরা নবী মানি না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাবুকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখিরি জামানাত এমন কিছু লোকের আবির্ভাব করব, এরা হইল দাজ্জাল, এরা হইল কাজ্জাব, এরা মিথ্যুক, এরা দাজ্জাল, এরা বিভিন্ন ধরনের প্ররোচনা করবো মানুষের সাথে। এরা এমন কথা হলো এইবা আপনার সামনে, যেটা আপনার বাপ দাদাই শুনেন নাই, এই ধরনের কথা হলেন না আপনার দিব। আল্লাহ রাসূলে ফরমান, ফাইয়াকুম ইয়াহুম, ওরা থেকে বাঁচো, ওরারে তোমরা বাঁচাও, এরার থেকে আল্লাহ দেখো। ফাইয়াকুম ইয়াহুম, এরার থেকে বাঁচো, এরার থেকে দূরে থাকো, এরার তার কাছে যাইও না। এইভাবে আপনার গীতা বর্তমানে যে একটা খতমে নবুয়তের উপরে আঘাত আনতেছে, যে সমস্ত নাস্তিকেরা, যে সমস্ত বেঈমানেরা, এরার থেকে আমরা দূরে থাকতাম, এরার সেখানে আমরা যাইতাম না। এরা আমরা কি করবো, ধীরে ধীরে গ্রাস করার অস্তে অস্তে জুড়ে নিত নয়, অস্তে অস্তে আড়াইব, অস্তে অস্তে ধীরে 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 গ্রাস করব। এই গ্রাস থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল ফরমাইছেন, তোমরা বাচ্চা থাকো, হাইয়াকুম ওয়া ইয়্যাহুম, ওদের থেকে তোমরা বেঁচে থাকো, ওদের তোমরা বাঁচাই দাও, এরার নিকটে যাইও না। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে এইটাই আমরা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রেখিতা করতো এই যে খতমে নবুয়ত, রসুল যে শেষ নবী, এই কথার উপরে আমরা মজবুত থাকতাম। এমনকি যদি জান দিবার হয়, প্রাণ দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, সন্তান দিতে হয়, পরিবার পরিজন দিতে হয়, যদি আমার দেশ ছাড়া করতে হয়, তবুও খতমে নবুয়তরে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমরা খতমে নবুয়তরে বিজয়ী রাখতে হইব, খতমে নবুয়তরে আমরা দড়িয়ে রাখতে হইব। এটা সিরাতুন নবীর আজকের সম্মেলন। এই সম্মেলনের বিরাট বড় একটা অধ্যায় হলো খতমে নবুয়ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না, এই জন্য এটা খতমে নবুয়তের বড় একটা অধ্যায়। সিরাতুন নবীর মধ্যে একটা বড় অধ্যায় হলো খতমে নবুয়ত। সুতরাং এই খতমে নবুয়তরে আমরা যেভাবেই যে পারি না কেন, এই খতমে নবুয়তরে আমরা ধৈর্য রাখতাম। খতমে নবুয়তের ডাক যখন আসবে, খতমে নবুয়তের কথা যখন শুনবো, তখন আমরা দৌড়িয়া যাইব। যেহেতু যদি খাতামুন নবীন না থাকেন, রসুল যদি খাতামুন নবীন না হন, তে আমরা ইমানের কোনো দামই নেই, আমরা ইমানের কোনো দামই নাই। যেহেতু রসুলের পরে আর কোনো নবী আমরা মানি নিলাম, আমরা ইমান গেছে কি, নমাজ বললেও আর খাবাইতো নাই, রোজা রাখলেও আর খাবাইতো নাই, জাকাত দিলেও আর খাজ হইতো নাই, হজ করলে আর খাবাইতো নাই, ওয়াজ মাহফিলে গেলে খাজ হইতো নাই। বরংস যারাই বলবে যে রসুল খাতামুন নবিয়্যিন নাই, রসুলের পরে আর একজন নবী আসছে, তাদেরকে আমরা প্রতিহত করতে হব। এমনকি যদি আমাদের জান প্রাণ সব দিয়ে আমরা করতে হয়, তাও আমরা কি করতে হইব, এইগুলা এই প্রতিহত করতে হইব। সুতরাং ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে এক আয়াত নাই,
প্রায় প্রত্যেকটা আয়াত প্রায় আপনার 30-35টা বা 70টা আয়াতের মতো আসে। এখন আয়াতের মধ্যে হয়তো খাতেমুন নবীন শব্দ নাই, কিন্তু প্রত্যক্ষ না হইলেও পরোক্ষভাবে আল্লাহ তাআলা খাতেমুন নবীন বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে খতমে নবুয়তের প্রমাণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আগে রসুলের আগে নবী হল আইছেন, কিন্তু রসুলের ঘরে আর কোনো নবী আসবেন না। লাআল্লাকুম তাত্তাকুন, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে নবীরা আসছে, কিন্তু রসুলের বাদে আর নবী আইতা নাই। এই যে এই কথাটা ওই আয়াতের মধ্যে প্রমাণ আছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খতমে নবুয়তের কথা কইছে। কি লাগান কইছে? যখন সূর্য যখন আপনার কি হয়ে যায়, কি একবারে সূর্য একবারে কিরণটা ফুরো হয়ে যায়, ফুরো হওয়ার বাদে আর কোনো আলোর প্রয়োজন আছে যে আর একটা রশ্মি ইয়া উঠতো তা আলোকিত হইতো, এমন কোনো প্রয়োজন নাই। বরং সূর্যটা যখন আলো হয়ে যায়, নবীরই আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার নবী ভাস্কর, নবী সূর্য, নবী সারথী, নবী ভাস্কর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে যে আর কোনো প্রয়োজন নাই। যেহেতু নবী এমন খান যেমন সূর্যটা একবারে দিবালোকে আপনার এত প্রখর হইয়া যায়, এত পাওয়ারফুল হইয়া যায়, ঠিক তেমনিভাবে নবী হইলেন, এই নবীর বাদে আর কোনো নবী আসবেন না। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের কথা বলছেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মদিনায় যাওয়ার বাদে তারা কয়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। আহলে মদিনায় যখন আল্লাহ রসুল মদিনা তশরিফ নিছেন, তারা বলতেছে তলা আল বদরু আলাইনা। বদর বলা হয়, চন্দ্রের কয়েকটা নাম আছে আরবিতে, একটার নাম হইল বদর। বদর হইল যে রাত্রিতে 14, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় ওইটা আমরা কই পূর্ণিমা। আসলে বাংলা ভাষায় না, এটা অন্য ভাষায় আমরা কই পূর্ণিমা। এই যে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদটা হইলে পরে চাঁদ একবারে পূর্ণ যখন হয়ে যায়, তখন আরবিতে বলা হয় বদর। আরবিতে কি বলে? বদর বলে। আর আল্লাহ রসুল যখন সেখানে তশরিফ নিছেন, তখন ওই এলাকার মানুষেরা আহলে মদিনায় বলতেছে তলা আল বদরু আলাইনা, আমাদের কাছে কি হয়েছে, চন্দ্র 14 রাত্রের চন্দ্রটা আপনার পূর্ণিমার চাঁদ উদিত হয়েছেন। আর পূর্ণিমার চাঁদের মধ্যে কোনো ধরনের আপনার আলোর মধ্যে কোনো দোষ থাকে না, আলো ত্রুটি থাকে না, বরং পূর্ণ আলো নিয়ে উঠে, পূর্ণিমার চাঁদটা পূর্ণ আলো নিয়ে আসে। সুতরাং তারাও বই লেগেছে এই কথা যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবেন না। সুতরাং আমরা এই কথা বিশ্বাস করতে হইব। আমরা যে ওলাকার নমাজরে বিশ্বাস করি, নমাজ বিশ্বাস করি না মাতন না, নমাজরে বিশ্বাস করি না, নমাজরে বিশ্বাস করি। নমাজ না পড়লে গুনাহ হইব, নমাজ না পড়লে শেষ নেই যা। নমাজ পড়া যে বলাখান ফরজ, রোজা রাখা যে বলাখান ফরজ, সূর্য উঠে যে বলাখান দিবালোকের না কেউ মিশা কথা বলতে পারে না। ঠিক তেমনিভাবে নবী সূর্য, নবুয়তের সূর্য, আফতাবে নবুয়তরে এইভাবে স্বীকার করতে হইব যে উনার পরে আর কোনো নবী নাই, উনার পরে আর কোনো নবী নাই। এটা ফরজ প্রত্যেকটা নরনারীর জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য। খতমে নবুয়তরে স্বীকার করা একবারে আইনি ফরজ, আইনি ফরজ। যদি আপনার আমার অন্তরের মধ্যে খতমে নবুয়তের ফরজিয়তটা, খতমে নবুয়তের অপরিহার্যতা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা মনে করব আমি দুর্বল, আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং এই দুর্বল ইমান নিয়ে চললে চলবে না, বরংস
পূর্ণ ঈমান হইতে হইবে। রসুলকে আমরা কি করতে হইব? খাতামুন নবিয়্যিন স্বীকার করতে হইব। আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন, রসুলের প্রমাণও দিয়েছেন খতমে নবুয়তের। এরপরে আপনার আহলে মদিনায়ও আপনার খতমে নবুয়ত বইলা স্বীকার করছে। পৃথিবীর দুনিয়ার মানুষেরা সেই সময় কি করছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাতামুন নবীন বলিয়া স্বীকার করছে। কিন্তু যদি কয়েকটা বন্ডয় করছে, এই বন্ডামি করিয়া থইয়া গেছে, সেলা থইয়া গেছে, ওই সেলারা কি করতেছে বর্তমানে আপনার খতমে নবুয়তের বিরুদ্ধে মাতে। খতমে নবুয়তের হয় আরে বাদ দে ওইটা, মারতে 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 সংসদও গেছে কি, মারতে মারতে কই গেছে সংসদ পর্যন্ত গেছে কি, যেখানেও আপনার কিতা এই দেশ পরিচালনা করা হয় সংসদ থেকে মাননীয় সদস্যরা, মাননীয় মন্ত্রীরা, মাননীয় প্রধানমন্ত্রীরা, মাননীয় আপনার সংসদ সদস্যরা যেখানের মধ্যে দেশ পরিচালনা করে বসিয়া তখন পর্যন্ত চলে গেছে। সুতরাং হে মুসলমান হল, সতর্ক হওয়ার প্রয়োজন। কোন সময় আপনার অন্তরের মধ্যে সেই বিষ পান করাইব, বিষটা ঢুকাইয়ে দিব, এই বিষ আপনি আনবা হইতে পারতা না। এই খতমে নবুয়তরে আপনি কি করতে হইব? অক্ষুণ্ণ রাখতে হইব। রসুল যে খাতামুন নবিয়্যিন, এই কথার উপরে আপনার কি জোরদার হইয়া আপনার যত ক্ষমতা আছে সব ক্ষমতারে প্রয়োগ করতে হইব। লেখনির মাধ্যমে বলতে হবে, ওয়াজের মাধ্যমে বলতে হবে, শিক্ষার মাধ্যমে বলতে হবে। এমনিভাবে আপনার সব জায়গাতেই বলতে হইবে কথা যে আমরার নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। ইয়াতি মিন বাদ ইসমুহু আহবাদ, এই যে আয়াত, এই আয়াত রেহে দলিল বানাইছে আল্লাহ তাআলা। ও ঈসা তোমার পরে এক নবী আইবা, এই নবীর নাম হইব আহমদ। রসুলের নাম কিন্তু আহমদ নাই, রসুলের নাম আহমদ, রসুলের নাম আহমদ, রসুলের নাম মোহাম্মদ, আরও তো বহুত নাম আছে, রসুলের অনেক নাম আছে। তো আহমদ এই আয়াত দিয়ে এই কথা বুঝাইব যে রসুল বাদে একজন আহমদ আইবা, ওই আহমদ হইবা গীতা নবী। আর এটা কইছেন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম রে, ঈসা তোমার পরে একজন আহমদ নবী একজন আসবে, উনি হইল শেষ নবী। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এই তোমার পরে আইবা, অর্থাৎ ঈসার বাদে একজন নবী আইবা, তার নাম হইব আহমদ। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেভাবে মুহাম্মদ সেভাবে আহমদ। আহমদ হইলা আল্লাহ রসুল। গোলাম আহমদ কাদিয়ানি কইছিল আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি রে কথা বুঝছেন, কিতা কইছে গোলাম আহমদ কাদিয়ানি হয় আমি তোর নবী বলে, তুই নবী, তুই কিলা খান নবী হইছ বলে? আল্লাহ তাআলা কইছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, বলে তোর নাম না আপনার কিতা গুলাম আহমদ বলে, না আমি আপাতত গুলাম সারি দিলাম, আমার নাম আহমদ, আমার নাম কিতা আহমদ। বলে ঠিক আছে, তোর কথা শেষ নি? বলে ও শেষ। বলে আবার চিনস নি? বলে ও চিনি। কিতা? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আলিম, আলিমে দ্বীন, হক্কানি আলিম। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি হইলা, তুই চিনছস আমারে? বলে হয় আমি চিনি আপনারে। বলে আমার নাম কিতা? বলে আতাউল্লাহ। বলে আমি আতা সারি দিলাম, আমি আতা এখন সারি দিলাম, আমি আল্লাহ, আর তুই হইলে আহমদ। আমি আল্লাহ, তুই আহমদ রে আমি কি করি? নবী মানি না। আমি আল্লাহ, তুই আহমদ রে নবী মানি না। এমন খান কিতা করছে, হে আপনার বহস বা ভাষা করছে, আপনার বিতর্ক করছে। তা আসল কথাটা হইল এইটা যে আমরা এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হইব যে নবী বাদে, নবী সূর্য, নবী ভাস্কর, প্রজ্বলিত সূর্য সারথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীরে আমরা শেষ নবী বলতে হব। এরপরে আর কোনো নবী নাই, আসার কোনো প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।